আজকে আলোচনা করব সুন্দর একটি হাদিস নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হলো মুমিনদের জন্য কারাগার এবং কাফেরদের জন্য জান্নাত। প্রিয় ভাই ও বোনেরা, একবার চিন্তা করুন, কারাগারে মানুষ বন্দী থাকে। সে ইচ্ছা মতো চলাফেরা করতে পারে না। সে নিজের ইচ্ছা ও স্বাধীনতা বিসর্জন দিয়ে চলে নিয়মের মধ্যে। তেমনি ভাবে একজন মুমিন যখন এই দুনিয়ায় বাস করে, তখন সে নিজের নফসকে সংযত রাখে। সে চোখে হারাম দেখে না, কানে হারাম শোনে না, জিহ্বা দিয়ে কাউকে কষ্ট দেয় না। সে জানে এই দুনিয়া চিরস্থায়ী নয়, তাই সে নিজের জীবন গড়ে তোলে আখিরাতের জন্য। ইমাম ইবনে হাজম রহমতুল্লাহ আলাই একদিন একজন ধনবান অমুসলিমকে দেখলেন, যার গায়ে রেশমি কাপড়, সামনে বাহারি খাবার, পেছনে চাকর চাকরানি, আর তিনি নিজে তখন খালি পায়ে ছেঁড়া জামায় শুকনো রুটি খাচ্ছেন। সেই কাফের মুচকি হেসে বলল, আপনার নবী তো বলেছেন দুনিয়া মুমিনদের জন্য কারাগার। আপনি তো কারাগারের চেয়েও করুণ অবস্থায় আছেন। ইমাম বললেন, তুমি জানো না আমার সামনে এমন এক জান্নাত আছে যার তুলনায় এই দুনিয়া সত্যি কারাগার, আর তোমার সামনে এমন আযাব আছে যার তুলনায় এই দুনিয়া তোমার জন্য সত্যিই জান্নাত। আজ আমরা দুনিয়ার জন্য মগ্ন। অতিরিক্ত চাহিদা, বিলাসিতা, সোশ্যাল মিডিয়ার ঝলকানি, এসব আমাদের মনকে আচ্ছন্ন করে রেখেছে। আমরা ভাবি যত বেশি অর্জন করব তত বেশি সুখী হব। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, একবার ভাবুন, আমাদের হৃদয়ে কি সত্যি শান্তি আছে? জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা যদি আখিরাতের কথা ভুলেই যাই, তাহলে জীবন কখনো শান্তিময় হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, স্মরণ করো মৃত্যুর, যেটি সব সুখকে ধ্বংস করে। তিরমিজি। তাহলে প্রশ্ন হলো, আমরা দুনিয়ায় কিভাবে চলবো? প্রথমত নিয়ত ঠিক করুন। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, লেখাপড়া করেন, সবকিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য করুন। অন্তরে দুনিয়ার মোহ কমান। ধন সম্পদ অর্জন করুন, তবে ভালো কাজে ব্যয় করুন। নিয়মিত কুরআন ও হাদিস পাঠ করুন। অন্তরে মৃত্যুর কথা চিন্তা করুন। দুনিয়া আমাদের জন্য একটি পরীক্ষা কেন্দ্র। এখানে যতদিন আছি ততদিন নিজের নফসকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। সফল সেই ব্যক্তি যে এই দুনিয়াকে কারাগার হিসেবে মেনে নিয়ে জান্নাতের পথ তৈরি করে। আমরা যেন এমন না হয়ে যাই যারা দুনিয়ার প্রেমে পড়ে আখিরাতকে ভুলে যাই। আসুন আমরা এই হাদিসটিকে হৃদয়ে ধারণ করি। আল্লাহ যেন আমাদের এই দুনিয়ার কারাগার থেকে উত্তীর্ণ করে জান্নাতের মুক্তির স্বাদ দেন। আমিন। হে আল্লাহ, আমাদের হিদায়াত দিন, তাকওয়া দান করুন, পবিত্রতা ও আত্মনিয়ন্ত্রণ দিন, আর হালাল রিজিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।